দিন দুপুরে অপহরণ, এরপর হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার। আধিপত্য বিস্তার আর পুরনো আক্রোশের জেরে নৃশংস এ হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো এলাকা। চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন মেম্বার। মাঝপথে মুখোশধারী কয়েকজন সিএনজিতে করে জোরপূর্বক তুলে নেয় তাঁকে। এর কিছুক্ষণ পর ফেলে যায় তার হাত পা বাঁধা রক্তাক্ত মরদেহ। নুরুদ্দিন, তারপরে রিয়াদ, ওরা দাঁড়ানো ছিল, ওরা ঠেলি আরো 2-3 জন আছে, এগুলা সব সিএনজির ভিতরে ঢুকে গেছে, ঢুকাই ওর হাত পা বাঁধিয়ে গেছে। আমরা এই সেনাবাহিনীর লোক এই পুলিশের সেনাবাহিনীর আইডি কার্ড বার করেন আর কথা সামনে একটু শাহজাহানের সামনে আইয়েন, আমরা ইয়ে আসি এ কথা কই, এরা এই টান গাড়ি নিয়ে চলে গেছে। গত 3রা আগস্ট আমার বাইকে তো আমাদের বাড়ির দরজা থেকে উঠাই নিয়ে মেরে ফেলছে, ফালাই দিয়েছে। পরে আমরা লাশ নিয়ে পোস্টমর্টম করে মাটি দিয়েছি, এখন মামলা করছি থানায় একটা। নিহতের ছেলে বাদী হয়ে সন্দেহভাজন 15 জনের নামে মামলা করলে ঘটনার 5 দিন পর ঢাকার মগবাজার থেকে প্রধান আসামি শেখ ফরিদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। স্বামী হত্যার বিচারের দাবি জানান নিহতের স্ত্রী। প্রশাসনে তো কোনো নীরবতা, কোনো কিছুই নেই, প্রশাসন তো চুপ করিয়ে রয়েছে। আসামি একজন ধরছে আর বাকিগুলো তো এখনো ধরতে পারতেছি না। আমরা তো চাইতেছি আসামি ধরক, এটার বিচারক। আমার স্বামীর হত্যার বিচার আমি চাই, আমার স্বামীর খুনের বিচার আমি চাই। অন্যদিকে আসামি পক্ষের দাবি তারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। নিহতের পক্ষের লোকেরা নির্বিচারে যাকে পাচ্ছে তার নামেই মামলা ঠুকে দিচ্ছে। সেই সাথে গ্রামের শতাধিক পরিবারের ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করছে বলে অভিযোগ তাদের। এতে আসামির স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে প্রায় শতাধিক লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আলাউদ্দিন ওই খুনের সাথে কোনো জড়িত ছিল না, কিন্তু মুখজল মেম্বারের ছেলেরা আলাউদ্দিনকে খুন করছে, কে বা কারা খুন করছে আমরা কোনো জানি না। এখন এরা খুন করি বলতে আছে আমার ভাই শেখ ফরিদ, নুরুদ্দিন, আমার বাগিনা রিয়াদ খুন করছে। এখন ওই ইস্যু নিয়ে আমার 3 তারিখ 2টা থেকে 4টার মধ্যে আমার ভাই তো আগুন দিছে। থানা পুলিশ জায়গায় দাঁড়ানো থেকে আমাদের ঘর বাড়ি সব অগ্নিসংযোগ দিয়ে একদম জ্বালিয়ে সব সারকার করে দিছে। বাচ্চা কাচ্চা নিয়ে, পোলাপাইন নিয়ে, মা বাপ নিয়ে আমরা কোথায় যাবো ভাই? আমরা হেরা তো মিথ্যা মামলা দিছে আমার নামে, যে আমরা তো সত্যের প্রকৃত যেটা আমরা এটা উঠে দিতে চাই, আমরা মিথ্যার কাছে যে আটটা মনে যাই তেমন। ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে সিএনজি চালক মামুনের বক্তব্য নিয়েও। কখনো তিনি দাবি করছেন তার সিএনজি দিয়ে অপহরণ করা হয়েছে, আবার কখনো বলছেন হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা বাহিনীকে বহন করেছে তার গাড়ি। আমার গাড়ি আমি সে ওইখানে ভাড়া নিয়েছি সন্ধ্যায় আমার গাড়ি ভাড়া নেওয়ার পরে ওরা কারে দুয়েছে, দুয়ানোর পর আমাদের গাড়ি ভাঙচুর করছে, আবার আর্মিরা গাড়িটা আনি গাড়ির কাজ করা দিছে, ক্লিয়ার কথা। আমরা ড্রাইভার মানুষ। এই যে লোকটারে নিছে, এই লোকটারে নামাইছিল কোথায়, নামাই দিয়েছেন কোথায় আপনারা? ওই লোকটারে কোথায় নামাইছে এটা আমাদের গাড়ি না, ওটা অন্য গাড়ি, আমরা জানি না ওটা। আমরা গেছি প্রশাসনের লোক নিয়ে পরে। আইনি প্রক্রিয়ায় বিচারের দাবি ইউনিয়নের চেয়ারম্যানের। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। যারা মার্ডার করেছেন তাদেরকে আইনের আওতায় বিচার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আসলে জানি না প্রশাসন কি করতেছে, তারা আইনি প্রক্রিয়া আগাচ্ছে। আজম মারার যে মূল 1 নম্বর যে আসামি আছে শেখ ফরিদ, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং 8 জন বিজ্ঞ আদালত থেকে তারা জামিনে আসছে এবং অন্য যারা আসামি আছে তাদেরকে আমাদের দ্বারা অভিযান অব্যাহত আছে। দ্রুত বিচার আর এলাকায় শান্তির প্রত্যাবর্তনের প্রত্যাশা এখন এ হত্যাকাণ্ডকে ঘিরে আতঙ্কে থাকা শতাধিক পরিবারের। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।